মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় পঞ্চগড়ে দরিদ্র মায়েদের নামে দেয়া মাতৃত্বকালীন ভাতা তুলে নিয়েছে একটি প্রতারক চক্র। সুবিধাবঞ্চিত এমন ৬০০ মায়ের তালিকা মিলেছে যারা গত ১.৫ বছর ধরে কোনো ভাতা পাচ্ছেন না, কিন্তু এখনও ধরাছোঁয়ার বাইরে ওই প্রতারক চক্র। দোষীদের বিচার সহ ভাতার টাকা ফেরতের দাবি করেছেন সুবিধাভোগী পরিবারের সদস্যরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। পঞ্চগড়ে ৩ উপজেলায় ৬০০ সুবিধাভোগী মা পাচ্ছেন না তাদের নির্ধারিত ভাতার টাকা। এদের মধ্যে সদর উপজেলায় ৫৭৬, বোদা উপজেলায় ২১ জন ও দেবীগঞ্জের ৩ জনের মাতৃত্বকালীন ভাতার টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগ উঠেছে। তালিকাভুক্ত একজন মার ৩ বছরে ২৮,৮০০ টাকা পাওয়ার কথা থাকলেও প্রথম দফায় ৪,৮০০ টাকা পান, তবে গত ১.৫ বছর ধরে পাচ্ছেন না তাদের ভাতার টাকা। এদের মধ্যে সবচেয়ে বেশি প্রতারিত হয়েছেন সদর উপজেলার হাফিজাবাদ ও হাড়িভাষা ইউনিয়নের সুবিধাভোগীরা। ১ বছর থেকে টাকাটা আমরা পাচ্ছি না, তখন আমরা ইউনিয়ন পরিষদে গেছি, যা মেম্বার চেয়ারম্যান মেম্বারনিকে জানাইছি। আমরা একবার টাকা পাইছি যে ৩ মাস পর পর টাকাটা দিবে, ওই একবার যে পাইছি এখন আর আমরা টাকাটা পাই না। যে জায়গায় দোষী মেম্বার টাকাটা কই যায় তাতে একটু ওই জায়গায় নিয়ে গেছিলাম, তখন যাওয়ার পরে দেখি ওনারা ওখানে কিন্তু পাত্তা দেয় না। শুধু মাতৃত্বকালীন ভাতা নয়, শিশুদের উপবৃত্তি, বয়স্ক ভাতা সহ মোবাইল ব্যাংকিংয়ে সরকারি যে কোনো ভাতার টাকা প্রদানে এমন প্রতারণা প্রায় ঘটছে বলে জানিয়েছেন জনপ্রতিনিধিরা। চক্র বা হ্যাকিং যারা রয়েছে তারা কিন্তু এই টাকাটি বারবার হাতিয়ে নিচ্ছে। তো এটি মারাত্মক একটা সমস্যার সৃষ্টি হয়েছে। আমরা এটির অনতিবিলম্বে প্রতারক চক্র বা হ্যাকারদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হোক। ফোন নাম্বার হ্যাকিং করে টাকা আত্মসাতের কথা স্বীকার করে তালিকা সংশোধনের কাজ চলছে বলে জানিয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা। মোবাইল নাম্বার, ব্যাংক নম্বরটা হ্যাকিং হয়ে যায়। ঢাকা মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে রংপুর বিভাগ যে দেখতে সে আমাকে জানায় এবং ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার প্রশাসক বরাবরে চিঠি প্রেরণ করে সংশোধনের জন্য তালিকাটা সংযুক্ত করে দিই। জড়িত প্রতারক চক্রকে আইনের আওতায় আনা সহ আত্মসাৎকৃত টাকা পুনরায় প্রদানের দাবি ভুক্তভোগী পরিবারের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।